আমাৰ আজি আছে সেকেন্ড ক্লাস এটো ঠিক আছে আৰু সেকেন্ড ফার্স্ট ক্লাস তো অলরেডি আমি ডিসকাস কৰিছো যেখিনি মানে ফার্স্ট মানে যেখিনি স্টার্টিং মানে তোমাৰ আছিল সেই গোটেইখিনি আলোচনা কৰা হৈছে অলরেডি তো আজি সেকেন্ড ক্লাস আৰু সেকেন্ড ক্লাসৰ ফার্স্ট টপিক হৈছে পজিশন ভেক্টৰ আমি সিম্পলি কি বুলি কম ইয়াত পিভি বুলি কম ঠিক আছে আমি সিম্পলি মানে শর্ট ফর্মত ইয়াত কি বুলি কম আমি পিভি বুলি কম এতিয়া চাবা পিভি কি বস্তু ঠিক আছে এতিয়া চাবা আমি ফার্স্ট ইয়ার 3 ডাইমেনশনাল পাইছো 3 ডাইমেনশনাল মানে তোমাৰ কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি পাইছো এতিয়া 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি মানে আমি আগতে পাইছিলো ক্লাস 10 লৈকে 2 ডাইমেনশনাল তাৰ মানে যেতিয়া দুটা লক্ষ্য থাকে আমি যেটা কি বুলি কওঁ 2D বুলি কওঁ আৰু যেতিয়া তোমাৰ তিনিটা লক্ষ্য থাকে তিনিটা এক্সিস থাকে তেতিয়া আমি তাক কি বুলি কওঁ 3 ডাইমেনশন বুলি কওঁ ঠিক আছে তো এতিয়া চাবা in case of 3 dimensional coordinate geometry আমি যদি 3 dimensional coordinate geometry এটা লৈ লওঁ মানে তোমাৰ axis লৈ লওঁ তেতিয়া কেইটা axis থাকিব x y আৰু কি থাকিব z থাকিব এতিয়া চাবা আমি গম পাইছো কি যে o is the origin o is the point origin ঠিক আছে এটা এই 3 dimensional coordinate system টো এই 3 dimensional coordinate system টো আমি যিকোনো এটা জায়গা মানে তোমার পয়েন্ট এটা লৈছো suppose p is a point p and the coordinates of p are x y z ঠিক আছে in case of 3 dimensional coordinate geometry we just take a point p p is any point ঠিক আছে p is any point and the coordinates of the point p are x y and z এটা সারা যোৱাকালি মই কৈছো এটা কথা যে আমি এই চেপ্টাৰটো আমি ভেক্টৰ মানে এটা কথাই বুজিম ভেক্টৰ মানে আমি জাস্ট এটা ডাইৰেক্টেড লাইন সেগমেন্ট বুজিম ঠিক আছে তো আমি কি বুজিম মানে তোমাৰ ভেক্টৰ মানে জাস্ট আমি এটা ডাইৰেক্টেড লাইন সেগমেন্ট বুজিম আৰু কালি কৈছো কথাখিনি যে ডাইৰেক্টেড লাইন সেগমেন্টৰ সদায় এটা কি থাকে এটা ইনিশিয়াল পইণ্ট থাকে আৰু এটা টাৰ্মিনেল পইণ্ট থাকে ঠিক আছে এতিয়া চাবা এই যে মই p পইণ্টটো ললো এই 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট জিওমেট্ৰি টু 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট সিস্টেম টু মই p এটা এনি পইণ্ট এটা ললো এতিয়া মই যদি ইয়া অৰিজিনৰ লগত জয়েন কৰি দিও পইণ্ট দুটা ইফ ইউ জয়েন দিস টু পইণ্টস o and p then we will get a line segment op ঠিক আছে তো আমি কি পাম after joining these two points o and p then obviously we will get a line segment op now if you give a direction to it আমি direct কি হৈ যাব op এটা কি হৈ যাব ভেক্টৰ হৈ যাব then op will be a vector and this vector is op vector and this vector is op vector and this op vector is said to be the position vector of the point p ঠিক আছে এটা আমি কি কম any point p এর position vector to কি হ'ব op vector ঠিক আছে any point p এর position vector to কি হ'ব op vector হ'ব এটা মই যদি গোটেই কথাখিনি ক'ব যাও position vector of a point p is a vector with the initial point origin o and the terminal point p ঠিক আছে আৰু এইটোৱে আছে any point এটাৰ position vector okay now এটা কথা জানিব লাগিব তোমাৰ pv of any point তোমাৰ যে পইণ্ট লোৱা তুমি pv of any point মানে usually denoted by r vector আমি মানে যিকোনো পইণ্টৰ পজিশন ভেক্টৰক আমি r ভেক্টৰৰ দ্বাৰা বুজাও মানে সিম্পলি r ভেক্টৰ দ্বাৰা বুজাও ঠিক আছে মানে আমি ক'ব পাৰো কি position vector of the point p is r vector equal to op vector I write here r vector why because pv of any point is denoted by r vector ঠিক আছে এটা চাবা now the coordinates of the point p are x y z coordinates of the point p are x y and z now it is clear from the diagram that if we have to find the length of OP
we have to find the length of OP, then obviously this will be this one. This is the length of OP vector. And from the diagram it is clear that from the distance formula, আমি যেটো ফার্স্ট ইয়াৰত পাইছো, ইয়াৰ পৰা যদি আমি OP ৰ length টো উলাব যাও using the distance formula, then obviously the length will be root over x square plus y square plus z square. ঠিক আছে, তাৰমানে চাবা যদি আমি ইয়াৰ পৰা OP ৰ length টো উলাব যাও তেতিয়া আমি কি পাম? OP ৰ length টো কিমান হ'ব? root over x square plus y square plus z square. ঠিক আছে, তাৰমানে আমি length of OP vector মানে কি পালো? উকিটো root over x square plus y square plus z square. এতিয়া চাবা মই কৈছো কথাখিনি যে any পইণ্টৰ PV পজিশন ভেক্টৰক আমি কিহৰ দ্বাৰা বুজাও? সিম্পলি r ভেক্টৰৰ দ্বাৰা বুজাও, মানে স্মল r ভেক্টৰৰ দ্বাৰা বুজাও। গতিকে আমি কি পাম এতিয়া? modulus of r vector is equal to modulus of OP vector, and which is equal to root over x square plus y square plus z square. ঠিক আছে, আকৌ এটা কথা কালি কৈছো মই যেটো কথা যে যেতিয়া এটা ভেক্টৰক এটা সিঙ্গল লেটাৰৰ দ্বাৰা ৰিপ্ৰেজেন্ট কৰা হয় তেতিয়া আমি modulus of r vector মানে আমি এনেকৈ লিখিব পাৰো। modulus of r vector মানে আমি r লিখিব পাৰো। ঠিক আছে, আমি r লিখি দিব পাৰো। মানে যেতিয়া এটা সিঙ্গল মানে তোমাৰ এটা সিঙ্গল লেটাৰৰ দ্বাৰা আমি এটা ভেক্টৰ ৰিপ্ৰেজেন্ট কৰো, দেন mod of r vector, we can write mod of r vector as r vector, মানে simply r। ঠিক আছে, তো আমি মই আকৌ ৰিপিট কৰি কৈছো PV of any point. Suppose we have to find the PV of a point, position vector of a point. Then the PV of a point is a vector which the initial point origin O and the terminal point A. ঠিক আছে, আকৌ কৈছো মই PV of any point P is a vector which the initial point origin and the terminal point P. ঠিক আছে, তাৰ পিছত length of any position vector is equal to root over x square plus y square plus z square, where x, y, z are the coordinates of the given point. ঠিক আছে, তো ইমানতে আমাৰ PV টো কমপ্লিট, position vector টো ইমানতে কমপ্লিট। তাৰ পিছত মই অলৰেডি ডিসকাস কৰিছিলো জুন ক্লাছত যে নেক্সট টপিক আহিব তোমাৰ ডাইৰেকশন কোসাইন্স। বহুত ইম্পৰ্টেন্ট টপিক এটা, ডাইৰেকশন কোসাইন্স। এটো আমি চ্যাপ্টাৰ নম্বৰ 11 আমি কমপ্লিট পাম। ঠিক আছে, আৰু ডিটেইলছত পাম আমি, মানে ইয়াতো আছে ভেক্টৰটো আছে, জাস্ট আমি ডিসকাস কৰিব। ঠিক আছে, চাবা কি কৈছো মই ডাইৰেকশন কোসাইন্স। তো ডাইৰেকশন কোসাইন্স টো জানিবলৈ হলে আমি ফাৰ্স্ট টাইম কি কৰিব লাগিব? 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট সিস্টেম এটা ল'ব লাগিব। সাপোজ মই যদি ফিংগাৰস তিনটা এনেকে লওঁ, চাবা ভালকে মানে সবে গুৰুত্ব দিবা কথাখিনি। আমি যদি ফিংগাৰস কেইটা এনেকে লওঁ, this is x, this is y, this is z, if this is x, this is y and this is z, আমি যদি অৰিজিনৰ পৰা এই চক পেন্সিলটো যদি আমি এটা লাইন বুলি ভাবো, যদি obviously the chalk pencil will make angles which x axis, y axis and z axis. ইয়াতে যদি আমি chalk pencil এনেকে ধৰো, মোৰ ফিংগাৰস তিনটা যদি x axis, y axis আৰু z axis হয়, তেতিয়া হলে কি হ'ব? এই chalk pencil ডালে মোৰ ফিংগাৰস কেইটাৰ লগত এংগল ফৰ্ম কৰি থাকিব। ঠিক আছে, এংগলস ফৰ্ম কৰি থাকিব। এতিয়া চাবা মই যদি বৰ্ডত আকৌ এটা কথা কৈ দিছো, মই আমি যেতিয়া 3 ডাইমেনশনাল পিকচাৰ এটা আমি বৰ্ডত আঁকিম বা বহিত আঁকিম মানে প্লেনত আঁকিম, তেতিয়া আমি জাস্ট ইমাজিন কৰি ল'ব লাগিব, বিকজ ইট ইজ ইম্পসিবল টু ড্ৰ এ 3 ডাইমেনশনাল ডায়াগ্ৰাম ইন 2 ডাইমেনশনাল প্লেন। ঠিক আছে, চাবা এটা আমি যদি এটা 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট সিস্টেম লওঁ, if you take a 3 dimensional coordinate system, then this is 3 dimensional coordinate system. Okay, now suppose this point is P, this point is P. Now if we join O and P,
and if we give a direction to it, then OP is a directed line segment. That is, OP is a vector. Okay. Now, this OP vector will make angles. This OP, the directed line segment OP will make angles which x-axis, y-axis, and z-axis. Okay. Suppose angle which x-axis is equal to alpha. Angle which x-axis means the angle made by the line OP, made by the directed line OP, which the x-axis. Okay. Suppose angle which y-axis is beta. Okay. And the angle which z-axis is gamma. ठीक है सर तो আমি কি লৈছো 3 ডাইমেনশনাল কোঅৰ্ডিনেট সিস্টেমত আমি যদি অৰিজিনৰ পৰা এটা যিকোনো এটা লাইন সেগমেন্ট ড্ৰ কৰো ডাইৰেকশন থকা লাইন সেগমেন্ট ড্ৰ কৰো বা ডাইৰেকশন নহলেও কথা নাই obviously this will make a line this will make angles with the x y and z axis কিন্তু আমি এটা ডাইৰেকশন থকা লাইন সেগমেন্ট লৈছো ঠিক আছে যেটো ভেক্টৰ যেটো চেপ্টাৰ ভেক্টৰ তো চাবা এই ডাইৰেক্টেড লাইন সেগমেন্ট দলে x অক্ষ y অক্ষ আৰু z অক্ষৰ লগত এংগলস ফৰ্ম কৰি থাকিব ঠিক আছে এটা এই যে OP লাইন সেগমেন্ট দলে x অক্ষৰ লগত কোণ সৃষ্টি কৰি আছে ফৰ্ম কৰি আছে আমি সেই এংগলটো আলফা বুলি ধৰিছো ঠিক আছে তাৰ পিছত এংগল which y axis is beta and angle which z axis is gamma ঠিক আছে আকৌ কৈছো alpha beta gamma are the angles made by the line OP which the coordinate axis now if we take the cosine of these angles then obviously we will get cos of alpha ঠিক আছে আমি যদি cosine লৈ লও ওতে এটা angles or then we will get cos of alpha cos of beta and cos of gamma ঠিক আছে আকৌ কৈছো মই alpha beta gamma are the angles made by the directed line segment OP which the coordinate axis and the angle alpha is the angle made by the line OP with x axis beta with y axis and gamma with z axis now if we take the cosine of these three angles obviously we will get cos of alpha cos of beta and cos of gamma ঠিক আছে আৰু এই cos alpha cos beta cos gamma এই cos alpha cos beta and cos gamma আমি কি বুলি কম এই OP লাইন সেগমেন্টৰ ডাইৰেকশন cosines বুলি কম ঠিক আছে that is cos alpha cos beta cos gamma are the direction cosines of OP okay now এটো জানিব লগা কথা আমি গম পালো যে ডাইৰেকশন সৰি আৰু এটা কথা ৰৈ গ'ল মোৰ এই যে আলফা বিটা গামা এংগল বিলাক পালো এই বিলাকক কোৱা ডাইৰেকশন এংগলস বুলি কয় তাৰ মানে আলফা বিটা গামা ইয়াৰ মই ফৰ্মালি যেটো নোটছ ইন WhatsApp গ্ৰুপত দি দিছো ঠিক আছে ইয়াৰ কোৱা ডাইৰেকশন এংগলস এই বিলাকক কোৱা ডাইৰেকশন এংগলস তাৰ মানে ডাইৰেকশন এংগলস বিলাকৰ যেতিয়া কোসাইন ল এই বিলাক হৈছে ডাইৰেকশন কোসাইন সিম্পলি হেতু কথা এটি চাবা ডাইৰেকশন কোসাইন্স বিলাকক আমি কি অৰ্ডাৰ বুজাম n order তাৰ মানে ডাইৰেকশন কোসাইন্স are denoted by small letter of n and n that is we can say that n is equal to cos of alpha m is equal to cos of beta and n is equal to cos of gamma তাৰ পিছত এই ডাইৰেকশন কোসাইন্স বিলা আমি অলপ বেলেগ কৰো মানে সলভ কৰি লও চাবাচোন কেনেকৈ কৰিম আমি গুৰুত্ব দিবা অলপখিনি চাবাচ এতিয়া যে ডাইৰেকশন কোসাইন্স অফ cos alpha cos beta আৰু cos gamma বুলি কলো এই ডাইৰেকশন কোসাইন্স তিনিটা আমি বেলেগ ধৰণে পাব পাৰো ঠিক আছে কেনেকৈ বেলেগ ধৰণে পাব পাৰো চাবা here we consider the point P ঠিক আছে and after joining O and P then we get OP vector and OP vector is the position vector of the point P and this is R vector মই কৈছো আগতে যে যিকোনো ভেক্টৰৰ পজিশন ভেক্টৰৰ মানে R vector ধৰা বুজা তাৰ মানে ইয়াতে কি হৈছে R vector is equal to OP vector
ঠিক আছে গতিকে মই কি কম মডুলাস অফ r ভেক্টৰ ইজ ইকুৱেল টু মডুলাস অফ p ভেক্টৰ আৰু মডুলাস অফ r ভেক্টৰক আমি r বুলি কওঁ এটো কথা মই কৈছো অলৰেডি ঠিক আছে মডুলাস অফ r ভেক্টৰক কি দ্বাৰা কওঁ r ৰ দ্বাৰা বুজাও তাৰ মানে লেন্থ অফ op ভেক্টৰ ইজ ইকুৱেল টু r হ'ব এতিয়া চাবা এই ডায়াগ্ৰামটো এই গোটেই ডায়াগ্ৰামটো ইয়াৰ লেন্থটো মই কিমান লৈছো মানে o এৰ যেটো লেন্থ এই o এৰ লেন্থটো মই স্মল লেটাৰ x লৈছো তাৰ পিছত ইখিনি লেন্থ y আৰু ইখিনি লেন্থ z মই এই দুটাৰ কথা কোৱা নাই মই জাস্ট এটা কৰি দিছো যে ডাইৰেকশন কোসাইনক বেলেগ কেনেকৈ আমি এক্সপ্ৰেছ কৰিব পাৰো ঠিক আছে চাবা ইয়াতে এইটো হৈছে x এটো কি এই লেন্থ খিনি কিমান এই লেন্থ খিনি হৈছে r ইয়াৰ যিটো লেন্থ যদিও মানে r ভেক্টৰ ইয়াৰ লেন্থটো হৈছে r হ'ব চাবা এতিয়া আমি যদি ap টো জয়েন কৰো if we join ap মোৰ অলপ মানে ডায়াগ্ৰাম ঠিক মানে চাই লবা তথাপি ইমাজিন কৰি লবা if we join ap then we will get a triangle OAP ঠিক আছে এই গোটেই ডায়াগ্ৰামটো আমি কি পাম triangle OAP পাম হ'ব এতিয়া এই triangle OAP টো মই যদি ইয়াৰ পৰা বাহিৰ কৰি পেলাই বেলেগকে ড্ৰয়িং কৰো তেতিয়া মই কি পাম এই triangle পাম OP ঠিক আছে তারপরে এই ডায়াগ্রামটো এই ট্রায়াঙ্গলটো হ'ব এই ট্রায়াঙ্গল ঠিক আছে তোমালোকে ভাবিলো এনেটো হ'ব পাৰে কি এই AP ডালটো ইয়াৰ ওপৰত কেনেকৈ পাৰপেন্ডিকুলাৰ ঠিক আছে যে AP x এক্সিছৰ ওপৰত কেনেকৈ পাৰপেন্ডিকুলাৰ হ'ল মানে ডায়াগ্ৰামটো এনেকৈ দেখিছে এইটো পাৰপেন্ডিকুলাৰ নহয় কিন্তু যেতিয়া তোমালোকে এটা কিউব ল'বা কিউব লৈ পেলাই যেতিয়া তোমালোকে ইমাজিন কৰিবা মই অলৰেডি কৈছোৱে মানে 3 ডাইমেনশনাল মানে হৈছে ইমাজিনেশন ইমাজিন কৰি পেলাই আমি 3D টো মানে স্টার্ট কৰিব পাৰো ঠিক আছে গতিকে তোমালোকে যদি এটা কিউব লৈ পেলাই চোৱা তেতিয়া গমেই পাবা ইমাজিন কৰি পেলাই যদি চোৱা AP is perpendicular to the x axis গতিকে আমি এই ট্রায়াঙ্গলটো ইয়াতে যদি বেলেগকে ড্ৰয়িং কৰো তেতিয়া আমি এই ট্রায়াঙ্গল পাম আৰু এই ট্রায়াঙ্গলটো এটো কি এটো হৈছে আলফা এংগল তাৰ পিছত o এর যেটো ভ্যালু এটো হৈছে স্মল লেটাৰ x এই পিকচাৰতে আছে o এর ভ্যালু কিমান স্মল লেটাৰ x আৰু o এর ভ্যালু স্মল লেটাৰ x op এর ভ্যালু কিমান the value of op the magnitude of op is কিমান modulus of r and the modulus of r is equal to small letter r ঠিক আছে আমি কি পালো এতিয়া আমি এই ট্রায়াঙ্গলটোত the angle is alpha the length of OA is x and the length of OP is kiman r now if we take the cosine of this angle from this diagram if we take cos of alpha then what is cos alpha is based upon hypotenuse ঠিক আছে cos alpha is based upon hypotenuse ঠিক আছে এতিয়া চাবা cos alpha means OA divide OP from this triangle if we have to find cos alpha then we will get that cos of alpha is equal to OA divide OP ঠিক আছে and OA divide OP is x divide r what is r r means the length of OP vector ঠিক আছে একদম গুৰুত্ব দি চাবা কাৰণ ডাইৰেকশন কোসাইন ইজ ভেৰি ইম্পৰ্টেন্ট আৰু এইটো আমি পাম চ্যাপ্টাৰ নম্বৰ 11 ত পাম ঠিক আছে এতিয়া চাবা কি পালো মই cos alpha মানে কি পালো cos alpha মানে পালো x divide r পালো therefore we can write n as cos of alpha is equal to x divide r x upon r similarly আমি এটো ট্রায়াঙ্গল লৈ পেলাই আমি যেনেকৈ ড্ৰয়িং কৰিছো ঠিক সেইদৰে আমি ট্রায়াঙ্গলটো ইয়াতে আৰু ইয়াতে ড্ৰয়িং কৰি কি পাব পাৰো m is equal to y by r and n is equal to z by r ঠিক আছে তো এটা ডাইৰেকশন কোসাইন বুলি কি বুজিবা
small letter L is equal to cos alpha is equal to x by r. M is equal to cos beta is equal to y by r, and n is equal to cos of gamma and roots is equal to z divided r. ঠিক আছে, তো সিম্পলি এখিনি হৈছে কি ডাইরেকশন কোসাইন্স হ'ব, ডাইরেকশন কোসাইন্স অফ এ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট বা ডাইরেকশন কোসাইন্স অফ এ ভেক্টর। ঠিক আছে, এটা চাবা ডাইরেকশন ইয়াৰ মাজত এটা ৰিলেশনশিপ এটা আছে, and the relationship is l squared plus m squared plus n squared is equal to 1. Is it the relationship of L and N, relation between L, M and N, and what is the relation? The relation is L squared plus M squared plus N squared is equal to 1. ঠিক আছে, কেনেকৈ হ'ল চাবা, কেনেকৈ হৈছে চাবা, if we take the left hand side is L squared plus M squared plus N squared, and instead of LMN we can put these three values. ঠিক আছে, instead of n we can write x by r, therefore this will become x squared divided r squared, and this will become y squared divided r squared, and this will become z squared divided r squared. Then we can get this as x squared plus y squared plus z squared. Understand? কিন্তু মই আগৰ টপিকটো মানে যেতিয়া মই পিভি উলাইছিলো, পিভি মই কি কৈছিলো, r ৰ লেন্থ, r মানে কি আছিল, r মানে লেন্থ অফ OP ভেক্টৰ, and লেন্থ অফ OP ভেক্টৰ মানে কি আছিল, root over x squared plus y squared plus z squared. Therefore instead of r squared we can write x squared plus y squared plus z squared, which is equal to 1. ঠিক আছে, এইখিনি প্রুফখিনি আমি 11 চ্যাপ্টাৰত পাম। ঠিক আছে, গতিকে মই এনে জাস্ট সিম্পলি মানে কৰি দিছো কথাখিনি যে l squared plus m squared plus n squared is equal to কিমান 1 হ'ব। তো ইমানতে আমি ডাইৰেকশন কোসাইন্সটো কমপ্লিট কৰিম। তাৰ পিছত নেক্সট টপিক হ'ল ডাইৰেকশন ৰেশিওস। ডাইৰেকশন ratios. What are the direction ratios? Sabha here. I mean already direction cosines palu, and the direction cosines are denoted by m and n. That is the direction cosine, simply DC. Direction cosines. Now come to direction ratios. And simply it is said to be dr. That is direction ratios. Now what are the direction ratios of a vector? Direction ratio ki bostu Sabah, halke mon diba কথাখিনি, direction ratios are nothing but numbers. Direction ratios are nothing but numbers. Direction ratios are the numbers a, b and c. আর মানে direction ratio আমি কি ওটা বুঝাও, small letters or a, b, c এটা বুঝাও হ'ব। চাবা কথাখিনি, direction ratios are the numbers. Direction ratios A, B, C are numbers which are proportional to the direction cosines for DC বুলি লিখিছো, which are proportional to the direction cosines L, M and N. Understand? তাৰ মানে মই কি পালো, direction ratios are nothing but numbers ABC, and direction ratios are denoted by ABC, and ABC are the numbers which are proportional to the direction cosines. That is, we can write A divided N, B divided N is equal to C divided N is a constant, that is K. K is a constant term. Okay? K is a constant term. K is a number system. Okay? Now, A divided N, B divided N, C divided N is equal to K.
মই আকৌ কৈছো ডাইৰেকশন ৰেশিওস are the numbers which are proportional to the direction cosines ঠিক আছে এটা এটা ইন্টারেস্টিং টপিক এটা চাবা মই তো ডাইরেকশন cosines এনে পাইছো x by r m is equal to y by r and z is equal to z by r and from this one we can get x by ln we can get y as mr we can get z as nr ঠিক আছে we can get